প্রিয় ভাই বোনেরা, অনেকেই ওই যে যারা বিভ্রান্ত ছড়াতে চায় এরা আবার কি বলে জানেন? এরা বলে ফ্যামিলি কার্ডের টাকা কোথা থেকে আসবে, কৃষক কার্ডের টাকা কোথা থেকে আসবে। আপনাদের সবাইকে সাক্ষী রেখে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই যে আজকে এখানে শ্রমিকদেরকে, চা শ্রমিকদেরকে ঘর নির্মাণের জন্য 2 লক্ষ টাকা দেওয়া হলো, চা শ্রমিকদের পরিবারের সন্তানদের লেখাপড়া করার জন্য 10,000 করে টাকা দেওয়া হলো তাদের বৃত্তি হিসাবে, এই যে মানুষের চিকিৎসার জন্য 50,000 করে টাকা দেওয়া হলো, এগুলা কখনো আগে শুনেছেন? আপনারা দেখেছেন? কেউ এর আগের সরকার দিয়েছিল? দেয় নাই। এটি কার অর্থ? জনগণের অর্থ। আমরা দেখেছি কিভাবে জনগণের অর্থ বিগত 1 যুগ ধরে, 17 বছর ধরে আমরা দেখেছি কিভাবে জনগণের অর্থ এই দেশ থেকে পাচার হয়ে গিয়েছিল। জনগণের অর্থ জনগণকে না দিয়ে একটি দল বিদেশে পাচার করে দিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, যারা বলে কোত্থেকে আসবে ফ্যামিলি কার্ডের টাকা, কোত্থেকে আসবে কৃষক কার্ডের টাকা, কোত্থেকে আসবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে, জনগণের অর্থ দিয়ে দেশের জন্য কাজ করা হবে, দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করা হবে, জনগণের জন্য কাজ করা হবে। কাজে ইনশাআল্লাহ টাকার কোনো অভাব হবে না। আসুন, যারা এই দেশ থেকে টাকা পাচার করেছে, যারা এই দেশ থেকে টাকা বাইরে পাঠাতে চায়, জনগণের অর্থ টাকা বিদেশে পাঠাতে চায়, আমরা আজ থেকে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করব। আমরা যদি সকলে চোখ কান খোলা রাখে, তাহলে এই দেশের মানুষের অর্থ সম্পদ কেউ বিদেশে পাচার করতে পারবে না, এবং সেই টাকা দিয়ে আমরা সকলে মিলে পরিশ্রম করব এবং সেই অর্থ দিয়ে আমরা দেশ এবং দেশের মানুষের ভাগ্যে পরিবর্তন করব। আছেন নাকি আমার সাথে সবাই এই কাজে? ইনশাআল্লাহ। আসুন তাহলে আজকের এই আনন্দের দিনে আমাদের প্রতিজ্ঞা হবে, আমাদের প্রতিশ্রুতি হবে একটাই, করব কাজ সবার আগে। এবং একই সাথে আরেকটা নতুন কথা বলি, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।